চোখের পানি ফেলে একটা ভাঙড় নিয়ে 8টা থানা তৈরি করেছেন, তবুও কেন সন্ত্রাস কমছে না? ওরা ওখানে জিততে পারবে, কিন্তু সে গুড়ে বালি। ভাঙড় আইএসএফ ছিল, আইএসএফ এর আছে, আইএসএফ এর থাকবে। শওকত মোল্লা আলাবুল তুলোর মতো উড়ে যাবে। গতকাল ভাঙড়ে আইএসএফ নেতা ওহিদুল ইসলামকে বেধড়ক মারধর করা হয়েছে দুষ্কৃতী দ্বারা। পুলিশ প্রশাসন এখন পর্যন্ত নিশ্চুপ, কাউকে গ্রেপ্তার করতে পারেনি। অভিযোগের তীর তৃণমূলের দিকে। এ বিষয়ে আমরা কথা বলে নেব হাড়োয়ার আইএসএফ কর্মী দাপুটে নেতা রফিকুল ইসলামের সহিত। তিনি আপনাদের সামনে বিস্তারিত বলবেন ঠিক কি ঘটেছিল ভাঙড়ের বুকে। গতকাল রাত্রে ভাঙড়ে ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা। আইএসএফ কর্মী বা আইএসএফ এর দাপুটে নেতা ওহিদুল ইসলামকে মারধর করা হয়েছে, টিএমসিরা করেছে, এমনটাই অভিযোগ। কি বলবেন? দেখুন, বিষয় হচ্ছে ভাঙড়ে যে অরাজকতা চলছে, টোটাল ভাঙড়টাকে নিয়ে আমরা দেখলাম ভিডিও ফুটেজে ভাঙড়ের দাপুটে নেতা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দাপুটে নেতা ওহিদুল ইসলামকে তার বাড়িতে গিয়ে শওকত মোল্লার নেতৃত্বে তৃণমূলের গুন্ডা বাহিনী যেভাবে তাকে হেনস্থা করেছে, তাকে মেরেছে, মেরে হসপিটালাইজড করেছে। ওখান থেকে সম্ভবত আরজি করে বোধহয় ট্রান্সফার করেছে। এইদিকে শওকত মোল্লা, যিনি কিনা নটোরিয়াস ক্রিমিনাল, তিনি কি বলছে? ভাঙড়ে আইএসএফ এর কোনো অস্তিত্ব নেই। আরে যদি ভাঙড়ে আইএসএফ এর কোনো অস্তিত্ব না থাকে, তাহলে ওই নটোরিয়াস ক্রিমিনাল শওকত মোল্লা তার নেতৃত্বে কেন ওহিদুল ইসলামের বাড়িতে প্রায় 100 গুন্ডা বাহিনী পাঠিয়ে তার উপরে অ্যাটাক করা হয়? এই প্রশ্নের উত্তর বাংলার মানুষ জানতে চায়। আমি আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই, করজোড়ে নিবেদন করছি, ভাঙড়টাকে শান্ত করুন। একটা ভাঙড় নিয়ে 8টা থানা তৈরি করেছেন, তবুও কেন সন্ত্রাস কমছে না? এই জবাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে, এই জবাব পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। কেন এই অরাজকতা চলছে? সাথে সাথে আপনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই যে আপনার ওই পাগলা কুকুরটাকে এখনো সামলান। ভাঙড় শেষ হয়ে যাচ্ছে। ভাঙড়ের শিক্ষা, দীক্ষা, স্বাস্থ্য সমস্ত ভাটা পড়ে যাচ্ছে। ভাঙড়ে প্রত্যেকটা মুহূর্তে অশান্তি চলছে। কেন? তাহলে কি পুলিশ ব্যর্থ? মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ? পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ? সেটা স্বীকার করুন। আজকে কেন সে একটা রাজনৈতিক নেতা, মানুষের অধিকার আছে, সংবিধান অধিকার দিয়েছে, সে তার দল করবে, সে যার মতো করে ভোট দেবে। কেন এত বাধ্যবাধকতা? এই বাংলায় 77টা বিজেপির এমএলএ আছে, সেটা নিয়ে মুখ্যমন্ত্রীর মাথা ব্যথা নেই, তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথা নেই। আইএসএফ থেকে, এই ভাঙড় থেকে আইএসএফ থেকে নওশাদ সিদ্দিকীকে এমএলএ বানিয়েছে ভাঙড়ের মানুষ। সেই নওশাদ সিদ্দিকীর উপরে এবং তার নেতাকর্মীদের উপরে কেন এত অরাজকতা চলছে? আরো একবার প্রমাণ হয়ে গেল যে এই ভাঙড়ে তৃণমূলেরই কোনো অস্তিত্ব নেই। শওকত মোল্লা দাবি করছেন, শওকত মোল্লা এমনটাই সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন যে তৃণমূলের কর্মী 3 জন জখম হয়েছে আইএসএফ নেতাদের হাত থেকে। কি বলবেন? দেখুন, শওকত মোল্লা একটা নটোরিয়াস ক্রিমিনাল।
বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ জানে তিনি যে কথাগুলো বলেন প্রত্যেকটা কথাই তার মিথ্যা কথা। আমরা বিগত দিন ধরে বাংলার মানুষ দেখে আসছে। অতএব শওকত মোল্লার কথায় বাংলার মানুষ, ভাঙড়ের মানুষ কর্ণপাত করেন না। হয়তো বলবেন তাহলে শওকত মোল্লার মিটিংয়ে কিছু লোক দেখতে পান, ওগুলো আসে পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বাইরের থেকে লোক এনে। আমি বলছি না, আরাবুল ইসলাম কিন্তু বলেছে, দীর্ঘদিন ধরে বলে আসছে। আরাবুল আমার দলের কেউ নয়, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কেউ নয়, তৃণমূল কংগ্রেসেরই, যে কিনা ওই ভাঙড়ে তৃণমূলকে জন্ম দিয়েছিল, সে আরাবুলই বলছে যে শওকত মোল্লা একটা খুনি, সন্ত্রাসবাদী, লুম্পেন। আমরা তো দেখে আসছি, এবং মিথ্যু। অতএব শওকত মোল্লার কথা কেউ গুরুত্ব দেয় না। যতগুলো মানুষ দেখেন শওকত মোল্লার ভয়ে তটস্থ হয়ে রয়েছে, তাদের আসতেই হয়। যদি না আসে তাহলে কালকে তার অটো চালাতে দেবে না, টোটো চালাতে দেবে না, তার বাড়ি ভেঙে দেবে, এরকম অরাজকতা করে আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখেছি। যার ফলে শওকত মোল্লা ও এমএলএ বলে আমি ওকে ভাবি না, গুন্ডা মস্তান বলেই বাংলার মানুষ চেনে। কারণ তৃণমূলের তো আরো অনেক এমএলএ এমপি আছে এই বাংলা জুড়ে, ওর মতো নরখাদক, নিশ্চোর, ছোট লোক এমএলএ এই বাংলায় আর নেই। এই ঘটনার পর দেখা যাচ্ছে পুলিশ এখনো কাউকে অ্যারেস্ট করেনি, অথচ ওহিদুল ইসলামের স্ত্রী দাবি করেছেন, একজনের নামও তিনি প্রকাশ করেছেন, টিএমসির একজন নেতা, কিন্তু এখনো থানায় এ ব্যাপারে কোনো রকম পদক্ষেপ নেয়নি। কি বলবেন? দেখুন, বিষয় হচ্ছে ওহিদুল ইসলামের যে স্ত্রী, তাকেও মারা হয়েছে। তিনিও অনেকেরই নাম বলেছেন, যাদের যাদের চেনেন। কারণ ম্যাক্সিমাম যে লোকগুলো পাঠিয়েছিল ওগুলো ক্যানিং থেকে নিয়ে এসেছিল, ক্যানিং থেকে গুন্ডা বাহিনী পাঠিয়েছিল শওকত মোল্লা। ওহিদুল ইসলামের স্ত্রী বলল, তার মধ্যে যে কজনকে শনাক্ত করতে পেরেছে, চিনতে পেরেছে, তাদের নাম বলেছে, কিন্তু পুলিশ এখনো তাদের গ্রেপ্তার করেনি। সেই সময় আমরা ভিডিওর মাধ্যমে দেখলাম কারমুল ভাই সহ তার নেতৃত্বে ওই রাত্রে যে ঘটনাটা ঘটেছে প্রতিবাদ জানিয়েছে, থানাও গেছে, থানার আইসি এদেরকে আশ্বস্ত করেছে, যেহেতু আমার হিন্দু ভাইদের একটা পার্বণ চলছে, দুর্গাপুজো বড় উৎসব, সেই উৎসবের মধ্যে শওকত মোল্লা যে অমানবিক ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে আশ্বাসিত করেছে যে আমরা অবশ্যই অ্যাকশন নেব, আমরা বিষয়টা দেখব, পুজো চলছে, আপনারা একটু শান্ত হন। আমি ভিডিওর মাধ্যমে দেখেছি কারিমুল ইসলাম থানার থেকে বেরিয়ে এসে মানুষকে আশ্বস্ত করছে, কারণ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এমন একটা দল, এবং এই দলের নেতৃত্ব যিনি দিচ্ছেন সেই নওশাদ সিদ্দিকী, তিনি মানুষকে ভালোবাসার কথা বলে, সাম্যের কথা বলে, সত্যের কথা বলে, ভ্রাতৃত্বের কথা বলে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার হিন্দু ভাইদের যে বড় একটা পার্বণ চলছে, প্রশাসন বলল আপনারা একটু শান্ত হন। আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ শান্তশিষ্ট মার্জিত দল, প্রশাসনের কথায় সঙ্গ দিয়ে তিনি বাইরে এসে কারিমুল সবাইকে আশ্বস্ত করেছে, যেহেতু বড়বাবু এই পুজোর হয়ে গেলে, আজকে বিজয় দশমী, পুজোটা হয়ে গেলে অ্যাকশন নেবে। তিনিও বাইরে এসে সমস্ত মানুষদের আশ্বস্ত করেছেন, আমরাও তার সঙ্গে সহযোগিতা করি। মানে তাকে যে বার্তাটা দিয়েছে কারিমুল ইসলাম ভাই, প্রশাসনের কথার উপর ভিত্তি করে আমরা প্রশাসনকে আগেও মানতাম, এখনো মানি, আগামী দিনেও মানব। কারণ সংবিধানের বাইরে আমরা যাই না, সংবিধানের বাইরে কেউ গেলে আমরা তাকে ছেড়ে কথা বলি না। যেহেতু এখানে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছিল যে কারিমুল ইসলাম এবং ওহিদুল ইসলামকে দেখে নেওয়া হবে, ইতিমধ্যে ওহিদুল ইসলামকে মারা হলো, এবার পরের পালা কি কারিমুল ইসলাম? কি বলবেন?
দেখুন ওরা বুঝতে পারছে তৃণমূল কংগ্রেস, ভাঙড়ের অবজারভার শওকত মোল্লা, ক্যানিং এর এমএলএ শওকত মোল্লা বুঝতে পারছে যে ভাঙড়ে আমাদের হার নিশ্চিত, যার ফলে তারা এই অ্যাটাকগুলো করছে। যেহেতু এই নেতাগুলোকে যদি দমাতে পারে তাহলে ওদের সফলতা আসবে, কিন্তু ভুল করছে। এই শওকত মোল্লা যত অরাজকতা সৃষ্টি করবে ততই আরো আইএসএফ বৃদ্ধি পাবে, মানুষের মন থেকে তৃণমূলের বা শওকত মোল্লা ঘৃণা ছড়াবে আরো। আপনি ভাবতে পারেন একটা পার্বণ চলছে, যে শওকত মোল্লা এই দুর্গাপূজায় মণ্ডপে গিয়ে আমাদের হিন্দু ভাইদের পুজো মানে ফিতে কাটছেন বা উদ্বোধন করছেন বা সঙ্গ দিচ্ছেন, সেই পার্বণের মধ্যে এরকম একটা অশান্তি তৈরি করে তাদের বিঘ্নিত করার চিন্তা ভাবনা করছেন, এটা আমার হিন্দু সমাজের ভাইরাও মেনে নিচ্ছে না। শওকত মোল্লা যে কি জিনিস, মুখোশধারী, সেখানকার হিন্দু সম্প্রদায়ের ভাইরাও জানে। যদি বলেন তাকে তাহলে পূজা মণ্ডপে কেন নিচ্ছে, নিতে বাধ্য হচ্ছে, উপায় নেই। যদি তাকে ইনভাইট না করে তাহলে তো সমস্যা আছে। কারণ আপনারা তো জানেন বহু মানুষের আক্ষেপ এই তৃণমূলের বিরুদ্ধে, শওকত মোল্লার বিরুদ্ধে কথা বলার, কিন্তু তারা কথা বলতে পারে না। কথা বললেই টোটো বন্ধ করে দেবে, অটো বন্ধ করে দেবে, ঘর ছাড়া করে দেবে, বাড়ি ভেঙে দেবে বুলডোজার দিয়ে, বাড়িতে পুকুর তৈরি করে দিয়ে যাবে। এই সমস্ত ভয়ে টোটস্থ হয়ে রয়েছে। আর সেই সমস্ত মানুষগুলোকে জাগ্রত করছে কারিমুল ওহিদুল ইসলামরা, আইএসএফ এর নেতৃত্বে, নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে। তাই তাদের উপরে অ্যাটাক করতে হবে। নেতাগুলোকে চুপ করতে পারলে বাকি ওরা স্বার্থসিদ্ধি করতে পারবে, ওরা ওখানে জিততে পারবে। কিন্তু সে গুড়ে বালি ভাঙড় আইএসএফ ছিল, আইএসএফ এর আছে, আইএসএফ এর থাকবে। শওকত মোল্লা আলাবুল তুলোর মতো উড়ে যাবে।